এক কথায় আপনি মতুয়া পক্ষের উকিল। একদম। ঘটনা যা গড়িয়েছে বা যা চলছে, মতুয়া পক্ষের উকিল। হ্যাঁ, বলা যেতে পারে ইতিহাস এবং ধর্মীয় শাস্ত্রের মেলবন্ধনে তৈরি হচ্ছে এই ধারাবাহিকটি। আপনি তো একেবারে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করছেন, একটা মুখ্য চরিত্র বলা যেতে পারে এই ধারাবাহিকে। তো এই মুখ্য চরিত্রে অভিনয় করার পূর্বে আপনি কি কোথাও অভিনয় করতেন? না, আমি কোথাও কোনো অভিনয় এখনো অবধি করিনি। মানে এটাই আপনার প্রথম এবং ক্যামেরার সামনে ধারাবাহিকে নিয়মিত অভিনয়। একদম। তো এর জন্যে সব থেকে বেশি আপনি কার সাহায্য পেয়েছেন? আমি এখানে এসে ডিরেক্টর সাহেবের সাহায্য সব থেকে বেশি পেয়েছি। ওনার কাছ থেকে যা কিছু অভিনয় শেখার, যা কিছু অভিনয় বলতে তো আমি কিছুই জানতাম না। আমি সম্পূর্ণ সবটুকুনি আমি মানে এক কথায় ক্যামেরার সামনে দাঁড়ানো, তাকানো, কথা বলবার ধরন, মোশন, সমস্ত কিছুই তো শিখতে হয়েছে। একদম বাচন স্বাভাবিকভাবে অভিনয় করা আর ক্যামেরার সামনে অভিনয় করা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একদম। তো এই যে যে আপনি কোন চরিত্রে অভিনয় করছেন? আমি মহিলা কাছারি অ্যাডভোকেটের অভিনয় আছি, অ্যাডভোকেট চিত্রা সরকার। অ্যাডভোকেট চিত্রা সরকার। হ্যাঁ। তাহলে আপনি কার পক্ষের উকিল? অমল বিশ্বাস। অমল বিশ্বাস। হ্যাঁ, অমল বিশ্বাসের পক্ষে। এক কথায় আপনি মতুয়া পক্ষের উকিল। একদম। ঘটনা যা গড়িয়েছে বা যা চলছে, মতুয়া পক্ষের উকিল। হ্যাঁ। বেশ, এখানে আমি একটা কথা বলতে চাই। হুম। আমি যে অভিনয়টা আমি পেয়েছি, মানে যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে, আমি ভীষণভাবে খুশি যে এত ভালো একটা চরিত্র আমি পেয়েছি। মানে মোট কথা আমার মনোভূত একটা চরিত্র। এখন সেটা আমি কতদূর ফুটিয়ে তুলতে পারবো সেটা না, সে তো নিশ্চয়ই কিছু আপনি সেটা আপনার পক্ষে পসিবল হয়েছে বলেই তো আপনাকে ডাইরেক্টর অরিন্দম রায় আপনাকে সেই চরিত্র দিয়েছেন। সেটা তিনি নিশ্চয়ই ভেরিফাই করেছেন যে কার পক্ষে কতটা পসিবল। নিশ্চয়ই। তাই না? ব্যাপারটা এরকম তো হয়েছে। অবশ্যই। তো এবারে বলুন, এই যে আপনি যে অভিনয় করছেন, এই অভিনয় করে আপনার কেমন লাগছে? ব্যক্তিগত একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার তো থাকে, আপনার কেমন লাগে? মানে এত ভালো একটা চরিত্র আমার তো ভীষণই ভালো লাগছে। এখন আমার সাধ্যমতো আমি সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। মানে চরিত্রটা আমার খুবই পছন্দের। মানে এক কথায় মনোপুত চরিত্র পেয়েছেন আপনি, তাই তো? বেশ, তো তাহলে এবার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মহিলা কাছারি ধারাবাহিক অনুষ্ঠানটা দেখুন এবং এর মধ্যে প্রচুর তথ্য সম্বলিত, মানে এক কথায় এই রকম ধরনের ধারাবাহিক এর পূর্বে তেমন চোখে পড়েছে বলে মনে হয় না। সম্পূর্ণ নতুন আঙ্গিকে, সম্পূর্ণ নতুন ধরনের, একদম যার সঙ্গে বাস্তবতা মিল রয়েছে, যার মধ্যে প্রতিবাদ রয়েছে, সমাজ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করেছেন ডাইরেক্টর অরিন্দম রায়। আর সেই এমনই একটি চরিত্রে আপনি অভিনয় করছেন যে এই জিনিসটাকে ফুটিয়ে তুলতে গেলে আপনি হয়েছেন মুখ্য চরিত্রের মুখ্য চরিত্র। বলা যেতে পারে ইতিহাস এবং ধর্মীয় শাস্ত্রের মেলবন্ধনে তৈরি হচ্ছে এই ধারাবাহিকটি। সকলকে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন।